রাস্তায় একা পেয়ে এবার ছেলেকে জোরপূর্বক ধর্ষণ করল ৩১ বছর বয়সী নারী। সাধারণত অপরাধ কিংবা নির্যাতনের শিকার হিসেবে নারীদের সুরক্ষার কথাই বিশ্বজুড়ে বেশি আলোচিত হয়, কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ঘটেছে ঠিক তার উল্টো এক নজিরবিহীন ঘটনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাস্তায় একা পেয়ে এবার ছেলেকে জোরপূর্বক ধর্ষণ করল ৩১ বছর বয়সী নারী। সাধারণত অপরাধ কিংবা নির্যাতনের শিকার হিসেবে নারীদের সুরক্ষার কথাই বিশ্বজুড়ে বেশি আলোচিত হয়, কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ঘটেছে ঠিক তার উল্টো। ম্যানহাটনের একটি তুলনামূলক নিরিবিলি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই তরুণ। সে সময় তাকে একা পেয়ে আচমকাই গতিরোধ করেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই তরুণকে শারীরিকভাবে জিম্মি করা হয় এবং এক পর্যায়ে তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে এই জোরপূর্বক নির্যাতনের সত্যতা মিলেছে। ঘটনার পরপরই ভুক্তভোগী তরুণের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযানে নামে নিউ ইয়র্ক পুলিশ। ঘটনার দ্রুত তদন্ত শেষে অভিযুক্ত ৩১ বছর বয়সী নারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ম্যানহাটন কাউন্টি আদালতে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মার্কিন আইন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের দণ্ডবিধিতে যৌন অপরাধের ক্ষেত্রে জেন্ডার বা লিঙ্গভিত্তিক কোনো বৈষম্য নেই। অপরাধী নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, জোরপূর্বক শারীরিক নির্যাতনের ক্ষেত্রে আইন সমানভাবে কঠোর। এই ঘটনায় অভিযুক্ত নারীর সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে স্থানীয় প্রসিকিউশন। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরটি প্রচারিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটিজেনদের অনেকেই বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে কেবল নারীরাই নন, পুরুষরাও যে কোনো সময় যে কোনো স্থানে মারাত্মক নির্যাতনের শিকার হতে পারেন। বিশ্বজুড়ে পুরুষদের অধিকার এবং তাদের উপর ঘটা অপরাধগুলোকে সমান গুরুত্ব দিয়ে দেখার দাবি নতুন করে জোরালো হচ্ছে এই ঘটনার পর। ব্যস্ততম নগরী নিউ ইয়র্কের বুকে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর অপরাধটি অপরাধী বিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। জেন্ডার নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগই এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রুখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।